الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى كتاب الحيض وقول الله تعالى ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজ চৌথা মুহররম, 4 মুহররম 1443 হিজরি নতুন বছর আরবি ইসলামিক মাসের মোতাবেক 13 আগস্ট 2021 জুমাবার আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ব্যাখ্যা পর্ব হচ্ছে হাইজ সম্পর্কে। কিতাবুল হাইজ, মাসিক ঋতু, নারী জাতির মাসিক ঋতু সম্পর্কে এই আলোচনা। পর্ব নম্বর হচ্ছে 6 সহিহ বুখারীর। এবং আমাদের এই কিতাবুল হাইজের পর্বের আজকে প্রথম দর্স শুরু করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। কোরআনে কারিমে একটি আয়াত দিয়ে বলছেন কিতাবুল হাইজ মানে হাজা কিতাবুল হাইজ, এটি হচ্ছে হাইজ মাসিক ঋতুর পর্ব, মাসিক ঋতুর পর্ব। ওয়া কাউলিল্লাহি তাআলা, এবং মহান আল্লাহর বাণী, মহান আল্লাহর বাণী মানে মহান আল্লাহর বাণী তাফসীর ও তাফসীর ও কৌলিল্লাহি তাআলা, তাফসীরে কৌলিল্লাহি তাআলা, এবং তার সাথে সাথে মহান আল্লাহর এই বাণীর তাফসীর, যেই বাণীতে হাইজ সম্পর্কে, মাসিক ঋতু সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 222 আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন ওয়াসআলুনাকা আনিল মাহিদ, হে নবী তোমাকে লোকেরা জিজ্ঞেস করছে হাইজ সম্পর্কে। মাহিদ আর হাইজ একই অর্থ, হাজা ইয়াহিজু হাইজান মাসদার আর হাজা ইয়াহিজু মাহিজান মাসদার মিমি। আবার মাহিদ ইসম জারফ হতে পারে, জারফে মাকান বা জারফে জামান, হাইজের অবস্থা সম্পর্কে, হাইজের সময়কাল, হাইজের স্থান, জি এটাও হতে পারে। তো হাইজ সম্পর্কে, মাসিক সম্পর্কে লোকেরা তোমাকে জিজ্ঞেস করছে। কোরআন কারীমে এইভাবে অনেকগুলি আয়াত রয়েছে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্বোধন করেছেন যে তোমাকে এই বিষয়ে লোকেরা জিজ্ঞেস করছে, তার উত্তর হচ্ছে এই, বা তার উত্তর তুমি এই বলো। তো সাহাবায়ে কেরামরা তারা তাহলে জিজ্ঞেস করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আবার কখনো কখনো যারা কাফের মুশরিক, এখন ইসলাম গ্রহণ করেনি, তারাও জিজ্ঞেস করত। জি ওয়াসআলুনাকা আন যুলকারনাইন, যুলকারনাইন সম্পর্কে কাফেররা জিজ্ঞেস করেছিল। আচ্ছা আপনি নবী তো বলেন তো দেখি, এমন একজন প্রভাবশালী রাজা সারা বিশ্ব জয় করেছে, সে কি? এটা প্রশ্ন কাফেরদের পক্ষ থেকে, পরীক্ষামূলক ছিল। ইহুদিরা শিখিয়ে দিয়েছিল মক্কার কাফেরদের। কোরআন কারীমে যেগুলি দ্বীনি মাসাইল সম্পর্কে এইভাবে এসছে, সেগুলি মুসলিমদের পক্ষ থেকে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পক্ষ থেকে এরকম জিজ্ঞাসা ছিল। ওয়াসআলুনাকা আনিল মাহিজ, হাইজ সম্পর্কে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করেছে। ওয়াসআলুনাকা আনিল ইয়াতাম, ইয়াতিমদের সম্পর্কে। জি ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ওয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, চাঁদ সম্পর্কে। হেলালের বহুবচন আহিল্লা, চাঁদ সম্পর্কে। তো এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে প্রশ্ন করেছেন। তাহলে বোঝা গেল এখান থেকে যে যাদের প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা আছে
তাদেরকে জিজ্ঞাসা করা শরীয়ত সম্মত কাজ, এবং যাদের প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা আছে তাদের জন্য প্রশ্নের উত্তর দেওয়াটাও হচ্ছে শরীয়ত সম্মত, দেওয়া উচিত। কখনো ফারজে আইন হতে পারে, কখনো ফারজে কেফায়া, জরুরি নয় আমার উপর, আমার মতো অনেকে আছে। সুতরাং আমাকে উত্তর দিতে হবে, আমাকে বলতে হবে জরুরি না, আপনি অন্য কারো কাছে জেনে নেন। জি, সাধারণ অবস্থা ফারজে কেফায়া, কারোর ওপর কোনো ফারজে আইন না যে আমাকে জিজ্ঞাসা না আমাকে উত্তর দিতে হবে। তবে যদি কোনো বিকল্প কেউ না থাকে সমাধান দেওয়ার আর কেউ নেই, তাহলে তখন ফারজে আইন হবে। যেন অন্যায়ের প্রতিবাদ করা, ভালো কাজের উপদেশ দেওয়া সাধারণ অবস্থায় ফারজে কেফায়া। এখানে আপনারা অনেকে আছেন, একটা অন্যায় কাজ একটা লোক করে ফেললো, সবাই মিলে ওর ওপর একবার গরম হয়ে যেতে হবে নাকি? বা সবাই মিলে তাকে উপদেশ দেওয়া শুরু করতে হবে, বা সবাই মিলে ভুলটা ধরতে হবে? জরুরি না, একজন ধরলেই হলো। কিন্তু কেউ যদি, এটা না ফারজে কেফায়া, কেউ যদি না বলেও ভুল করে গেল, ভুলটার উপর সবাই চুপ থেকে গেল, তাহলে সবাই গুনাহগার। জি, একাই আছেন আপনি, আর একটা লোক আপনার চোখের সামনে ভুল করছে, কেউ দেখলো না, আপনার চোখের সামনে ভুল হচ্ছে। আপনি যে অন্যায়ের প্রতিবাদের 3টা স্তর আছে, তার মধ্যে কোনটা স্তরের লোক? আপনি প্রশাসনের লোক, তাহলে বল প্রয়োগ করে অন্যায়কে নির্মূল, হ্যাঁ? অথবা আপনি অভিভাবক, বাড়ির আপনার ছেলেমেয়েরা এরকম অন্যায় করলো, বল প্রয়োগ করে বাধা দিতে হন নাই, আপনার স্ত্রী, আপনার ছেলে, এই স্তরের না। আপনি একজন আলেম, আপনি একজন সাধারণ মানুষ, মুসলিম ভাই, আর একজন মুসলিম একটা অন্যায় কাজ করছে, তাহলে 2য় স্তরের লোক আপনি হবে, লেসানি, কথার দ্বারা। এটাও যদি সম্ভব না হয়, এমন জালেম যদি ওকে বলেন যে আপনি এমন অন্যায়টা কেন করলেন, একটা লোককে ধরেন মারছে, জুলুম অত্যাচার চোখের সামনে হচ্ছে না অনেক সময়, একটা লোকের টাকা পয়সা বা কিছু বেইমানি করলো, এমন কাজটা কেন করলেন, তো আপনারই জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে। আছে না এমন কুখ্যাত সমাজে? তাহলে সেখানে ফাবে কালবেহি, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাইতে হবে। তো কোন স্তরের লোক আপনাকে প্রথম নির্ণয় করতে হবে, নির্ধারণ করতে হবে, তারপরে আপনার কাজ শুরু করতে হবে। এটা যারা করে না তারাই সীমা লঙ্ঘন করে, তারাই চরমপন্থায় চলে যায়, তারাই তখন আজকালকার সমাজে যারা জঙ্গি, খারেজি, চরমপন্থী, হ্যাঁ, নিজের হাতে নিজের আইনকে উঠিয়ে নেয়, এরা যেমন ধর্মীয় আবেগ নিয়ে, আর এক দল হচ্ছে যারা জালেম, বেদিন, হ্যাঁ, যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই বলে, তারাও এরকমই। কিন্তু একজন আল্লাহভীরু মুসলিম এমনটা নাই, আমি যেই স্তরের লোক সেখানে আমি কাজ করব। আপনারা প্রতিষ্ঠানে কাজ করছেন না, অফিসে, আপনার যে সেকশন, ওই সেকশনে আপনি কথা বলতে পারবেন, কাজ করতে পারবেন। বাইরে যদি অন্য সেকশনে আপনি গিয়ে দালালি করেন তো ভুল করবেন না? ঠিক ওই রকম আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তো যাই হোক, জিজ্ঞাসা সম্পর্কে বলছিলাম, দ্বীনি মাসাইল জিজ্ঞাসা করা, যাকে অন্য ভাষায় ফতোয়া বলা হয়। ইস্তিফতা, ফতোয়া জিজ্ঞাসা করা, ফতোয়া জানতে চাওয়া, আর ইফতামান, ফতোয়া প্রদান করা। কোরআনে এই ভাষাটিও ব্যবহার হয়েছে। ওয়াস্তাফতিউনাকা ফিন-নিসা, নারীদের সম্পর্কে লোকেরা তোমাকে ফতোয়া জিজ্ঞেস করছে হে নবী। জি, তাহলে বোঝা গেল যে ফতোয়া জিজ্ঞাসা করাও ভালো, ফতোয়া দেওয়াও ভালো কাজ, শরীয়তসম্মত কাজ। কিছু নাস্তিক বিধর্মী আছে মুসলিম সমাজে, যারা ফতোয়ার বিরুদ্ধে তারা জবানদারাজি করে, হ্যাঁ, ফতোয়া বাজি করে ওড়াচ্ছে, এই করছে সেই করছে, ফতোয়া দেওয়া বন্ধ করতে হবে। এরা হচ্ছে আসলে মুনাফিক মুসলিম সমাজে। জি, কিন্তু অযোগ্য ব্যক্তি ফতোয়া দিবে না, অযোগ্য ব্যক্তি, হ্যাঁ, জিজ্ঞাসার জবাব দিবে না, যে সম্পর্কে যার জানা নেই। জি, তো মহান আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিজ, হে নবী তোমাকে লোকেরা জিজ্ঞেস করছে আনিল মাহিজ, হাইজ, মাসিক ঋতু সম্পর্কে। এই সম্পর্কে তাদেরকে বলে দাও, এর বিধিবিধান সম্পর্কে জিজ্ঞেস করছে। কুল হুয়া আযান, হে নবী বলো সেটা হচ্ছে একটি নোংরা বস্তু। আযান, আযা নোংরা বস্তু, পায়খানা, পেশাব, যত নোংরা রয়েছে এগুলো সব আযা। আযা মানে হচ্ছে কষ্টদায়ক বস্তু, কষ্টদায়ক, সেটা মানসিক দিক থেকে হোক, শারীরিক দিক থেকে হোক, যে কোনো দিক থেকে। এই জন্য
রাস্তাঘাটে কোনো কাঁটা পড়ে আছে, ইট পাটকেল পড়ে আছে, মানুষ হোঁচট খেতে পারে, কাঁটা লাগতে পারে, কষ্ট, এগুলোকে আজা বলা হয়েছে। এমাতাতুল আজা আনি তারিকে সাদাকা, রাসূল বলছেন কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সাদকার কাজ। যে কোনো মানুষ কষ্ট পেত, তা থেকে আপনি রক্ষা করলেন মানুষকে। আজা শব্দটি নিয়ে চিন্তার বিষয় রয়েছে যে মাসিক ঋতু যেমন নোংরা নাপাক, ঠিক তেমনই সেটি কষ্টদায়ক। মাসিক ঋতু অবস্থায় কেউ যদি সহবাস করে সেটা হচ্ছে কষ্টদায়ক, ধ্বংসাত্মক। যার সাথে সহবাস হয় মাসিক ঋতু অবস্থায় তার শরীর স্বাস্থ্য ধ্বংস করবে, যে সহবাস করবে মাসিক ঋতু অবস্থায় তারও শরীর স্বাস্থ্য ধ্বংস করবে, বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে। জি, এই বিষয়গুলি সবসময় খেয়াল রাখতে হবে। কোরআনে কারীমে সব কিছুই রয়েছে। বিজ্ঞান আবিষ্কার করেছে, আর বিজ্ঞান মানুষের ব্রেন বুদ্ধি থেকে এসছে। আজকের বিজ্ঞান যেটা, সেটা কালকের ভুল প্রমাণিত হতে পারে, আজকের সেটা না হয়ে যাচ্ছে, কিন্তু কোরআনে কারীম আপন জায়গায় ঠিক আছে। কোরআনে কারীম বিজ্ঞান বিরোধী না, আর কোরআনে কারীম শুধু বিজ্ঞানের কিতাবও না। জি, বিজ্ঞান যতটা বলছে এবং সেগুলি কোরআনে কারীম সাথে ওয়াহির সাথে সাংঘর্ষিক নয়, সেগুলি কথা কোরআনে কারীমের আলোকে বলা যেতে পারে। জি, তো আজান জি কষ্টদায়ক। ফাতাজিলুন নিসা ফিল মাহিজ, যখন সেটি হচ্ছে নোংরা নাপাক, এই সেই রক্ত, আর তার সেটি কষ্টদায়ক, সুতরাং তোমরা নারীদের থেকে দূরে থেকো ফিল মাহিজ, হাইজের অবস্থায়, মাসিক অবস্থায় যখন থাকবে তখন তাদের থেকে দূরে থাকিও। এই দূরে থাকা মানে সহবাস থেকে দূরে থাকা। দূরে থাকা মানে তাদের সাথে উঠা বসা থেকে দূরে থাকা নয়, তাদের পাশাপাশি থাকা থেকে দূরে থাকা নয়, তাদের সাথে খাওয়া দাওয়া চলাফেরা ঘুমানো এগুলো থেকে দূরে থাকা নয়, যেমন ইহুদিরা করত। লা ইউআকিলুহুন্না ওয়ালা ইউশারিবুহুন্না ওয়ালা ইউজামিউহুন্না ফিল বুয়ুত। যখন ইহুদিদের নারীদের মাসিক হইতো তখন না একসাথে বসে খেত এক প্লেটে, না একসাথে পানি পান করতো, গ্লাস আলাদা, বাসন আলাদা, সব কিছু খাবার দাবার আলাদা, মজলিস আলাদা, ঘুমাবার জায়গা আলাদা। ওয়ালা ইউজামিউহুন্না ফিল বুয়ুত। আর এক ঘরে এক বাড়িতে বসবাস করতো না, ওর আলাদা ঘর, আর তুই আলাদা ঘরে থাক। দিন ইসলাম মধ্যম পন্থা। ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মে ছিল বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি। দিন ইসলামে যেমন বাড়াবাড়ির কোনো অবকাশ নেই, চরমপন্থার কোনো অবকাশ নেই, তখন ছাড়াছাড়িরও কোনো অবকাশ নেই। যেমন শিরক বিদআত হচ্ছে বাড়াবাড়ি, তেমনি বেনামাজি হয়ে যাওয়া, বেদিন হয়ে যাওয়া, ফরজ ওয়াজিবে ঘাটতি করা, হারামে লিপ্ত থাকা, পাপের জীবন যাপন করা, অন্য অন্য যেসব পাপ রয়েছে, যে পাপগুলিকে মানুষ পাপ মনে করে, সেটা হচ্ছে ছাড়াছাড়ি, সেটাও নেই। জি, এই জন্য ফাসেকের জন্য আযাব রয়েছে, আর শিরকারী বেদাতকারীর জন্য আযাব রয়েছে। সত্যিকার মুসলিম ওরা যারা শিরক বেদাতের পথ থেকে বেঁচে থাকে আর অন্য অন্য পাপাচার থেকে বেঁচে থাকে, এটি হচ্ছে মধ্যম পন্থা। ফাতাজিলুন নিসা ফিল মাহিজ, নারীদের থেকে তোমরা দূরে থেকো, আলাদা থাকো, ফিল মাহিজে, হাইজের অবস্থায়, মানে তাদের সাথে সহবাস করিও না। সহবাস ছাড়া সব কিছুই করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ। স্ত্রীদের সাথে তোমরা মাসিক অবস্থায় সব কিছু করতে পারো, ইল্লা নিকাহ, একমাত্র সহবাস। এখানে নিকাহ মানে সহবাস। নেকার দুটি অর্থ হয়। নেকা মানে আপনারা শুধু বুঝেন কি বিয়ে, তাই না? নেকা মানে বিবাহ শাদী না, নেকা মানে বিবাহ শাদী না, এটা একটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে নেকাহ, আসল অর্থ হচ্ছে সহবাস। কারণ বিবাহর মুখ্য উদ্দেশ্য হচ্ছে সহবাস, আর সহবাসের মাধ্যমে নর নারী গুনাহ থেকে বেঁচে থাকে। আর তারপরে সন্তান, ভালো মানুষ ভালো সন্তান চাইবে, আর যারা ভালো মানুষ নয় তারা গরু ছাগলের মতোই চাইবে, বেদিনের মতো চাইবে। তো
আর নিকাহুন মানে হচ্ছে সহবাস করা। তো এখানে ইসনাউকুল্লা সে তো আমরা সব কিছু করতে পারো, ইল্লা নিকাহ সহবাস ছাড়া। তাই এখানে নিকাহ মানে সহবাস, হাদিস আসলে, তাই না? জি। কোরআনে কারীমের যে তৃতীয় তালাকের কথা আল্লাহ তালাক সম্পর্কে সূরা বাকারা বর্ণনা করেছে, সেখানেও নিকাহ মানে সহবাস। ফাইন তাল্লাকাহা, এক তালাক হয়ে গেল, দুই তালাক হয়ে গেল, হ্যাঁ, দুইবারে, তৃতীয়বারে ফাইন তাল্লাকাহা, তৃতীয় তালাক যদি দিয়ে দেয় কেউ তার স্ত্রীকে, ফালা তাহিল্লুল্লাহ, তার জন্য হালাল হবে না, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে নিকাহ হয়ে সহবাস না হবে। এখানে নিকাহ মানে শুধু বিয়ে হওয়া নয়, তানকিহা বিয়ে হবে যাতে করে তার সাথে সহবাস বৈধ হয়। আর সহবাস বৈধ তখনই, এমন বিয়েতে হবে যেই বিয়ে টেম্পোরারি নয়, কন্ট্রাক্টর শিয়া রাফেজির মতো মোতার বিয়ে নয় যে একদিন, 2 দিন, 10 দিনের জন্য, হ্যাঁ, জেনা নয়, বরং হালাল বিয়ে হবে ইজাব কবুলের মাধ্যমে, হ্যাঁ, ওলির মাধ্যমে, আর তারপর সাক্ষীর মাধ্যমে, আর তারপরে সহবাস হবে। শুধু বিবাহ যথেষ্ট নয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসিরে বলেছেন যে মহিলার এরকম ঘটনা ঘটেছিল, আর মহিলার উদ্দেশ্য ছিল আগের স্বামীর কাছে ফিরে যাওয়া। বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে তার সাথে সহবাস হয়নি। বলছেন না 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 না, ওর মধ্যে পুরুষত্ব নেই, পুরুষত্ব নেই, ওর কাছে আমি থাকবো না, খোলা নিতে আসুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানতে পেরেছেন যে না, এর সাথে এখনো সহবাস হয়নি, লা হাত্তা তাযুকু ওয়াসাইলাতাহু ওয়া ইয়াযুকু মিন ওয়াসাইলাতিক, অতক্ষণ পর্যন্ত তুমি আগের স্বামীর জন্য হালাল হবে না, যতক্ষণ পর্যন্ত যেই স্বামী তোমাকে এখন বিয়ে করেছে সেই স্বামী তোমার স্বাদ না গ্রহণ করবে আর তুমি তার স্বাদ না গ্রহণ করবে। তার মানে সহবাস হইতে হবে কমপক্ষে একবার। আর তারপরে স্বেচ্ছায় হয় স্বামী তালাক দিয়ে দিল, না হয় স্ত্রী তালাকে নিয়ে নিল, চললো না, সেটা আলাদা। কিন্তু আগে থেকে যে ভাই তুমি 1 দিন 2 দিনের জন্য বিয়ে করো আর তারপরে তালাক দিয়ে দিও, হারাম। এটাই হালালা হিল্লা, এটি লানত, অভিশাপের কাজ। এর ওপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত, আল্লাহর লানত, অভিশাপ রয়েছে। আর কাবিরা গুনাহ ছাড়া সাগীরার উপর কোনো ক্ষেত্রে লানত নেই, অভিশাপ নেই। সুতরাং এটি কাবিরা গুনাহ, একে মাকরুহ বলে চালিয়ে দেওয়া এটি একটি গুমরাহি, যে গুমরাহিটি এক শ্রেণীর আমাদের আলেম সমাজ পর্যন্ত করেছে ভারত উপমহাদেশে, যাদের নাম বলে কাউকে কষ্ট দিতে চাইছি না। সুতরাং সতর্ক সাবধান তাদের কিতাবাদি থেকে এবং তাদের এই ভুল ইসলামের দিক নির্দেশনা থেকে। মাসিক অবস্থায় তোমরা দূরে থেকো স্ত্রীদের থেকে, ওয়ালা তাকরাবুহুন্না, এবং তাদের কাছে যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কতদিন আমরা এরকম থাকব? কতদিন স্ত্রীর সাথে সহবাস করতে পারবো না মাসিক হয়ে গেছে? তো বলছে তোমরা তাদের নিকটবর্তী হবে না, হাত্তা ইয়াতহরনা, যতক্ষণ পর্যন্ত পাক পবিত্র না হয়ে যাবে। তো ইয়াতহরনা মানে মাসিক বন্ধ হইল, তাহারাত মানে মাসিক বন্ধ হয়েছে। কিন্তু শুধু তাহারাত মাসিক বন্ধ হওয়া না, মাসিক বন্ধ হওয়ার পরে গোসল করা ফরজ। যেমন স্বামী স্ত্রী সহবাসের পরে গোসল করা ফরজ, স্বপ্নদোষ নর নারী কারো হইলে গোসল করা ফরজ, তারপরে পাক হবে। ঠিক তেমনি মাসিক বন্ধ হইলে অতক্ষণ পাক পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত গোসল না করবে। এই জন্য পরের অংশ আল্লাহ ফায়দা তাতাহারনা, যখন ভালোভাবে পাক পবিত্র হয়ে যাবে, তাতাহারনা। আগেরটা দেখেন হাত্তা ইয়াথুর না, তাহরা ইয়াথুর, কিন্তু পরে হচ্ছে তাতাহারা, তাতাহারা পবিত্রতা অর্জন করা। এক হচ্ছে পবিত্র হয়ে যাওয়া, আর এক হচ্ছে পবিত্রতা অর্জন করা। দুটোতে পার্থক্য রয়েছে কোরআনের ভাষায়। ইয়াথুর না মাসিক বন্ধ হয়েছে, এখন নাপাকি যেটা আসছিল, নাপাক রক্ত এবং নাপাক অবস্থা যেটা ছিল এখন বন্ধ হয়েছে। ফায়দা তাতাহার, এখন করণীয় কি? এখন পবিত্রতা অর্জন করতে হবে, মানে গোসল করতে। ফায়দা তাসাল না, গোসল করতে হবে। এই জন্য অনেক যুবকরা, অনেক যুবতীরা, অনেক মহিলা, অনেক পুরুষ ভুল করে থাকে স্বামী স্ত্রী জীবনে, যে মাসিক বন্ধ হইলেই আর ধৈর্য ধারণ করতে পারে না। আরে গোসল করবে, তো একবার তো গোসল, সহবাস করে গোসল করতে হবে, তো একটা দিয়ে কাজ চলে যাবে, সহবাস করে ফেলে। হারাম, এটা জায়েজ নাই। মাসিকের গোসল ফরজ করে নিয়ে তারপরে সহবাস করতে, কোরআন স্পষ্ট করেছে।
এবং এর ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও রয়েছে, মাসিকের গোসল সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে। ফায়দা তাতাহারনা, যখন পবিত্রতা অর্জন করে নেবে সেই নারীরা, তোমার স্ত্রীরা, ফাতুহুন্না, তখন তাদের কাছে আগমন করো, মিন হাইসু আমারাকুমুল্লাহ, যেইভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন ওইভাবে, আল্লাহর নির্দেশ অনুযায়ী তাদের কাছে আগমন করো, মানে সহবাস করো, সহবাস করতে পারো। হুকুম মানে ফরজ, তাহলে হ্যাঁ, মাসিক থেকে পাক হইলে সহবাস করা ফরজ নাকি ওয়াজিব, সুন্নাত নাকি জায়েজ? আপনার যদি শারীরিক প্রয়োজন থাকে, চাহিদা থাকে, সহবাস করেন, যদি চাহিদা না তো করিয়েন না। শারীরিক চাহিদা থাকলে না সহবাস করবে, সবাই তো আর একই রকম অবস্থায় নয়। হয়তো বয়স হয়ে গেছে, অথবা বয়স না হইলেও মাসে 2 বার 1 বার চাহিদা হয়, সুতরাং এখন মাসিক এই তো 3 দিন 4 দিনে পাক হয়ে গেছে, আমার এখন চাহিদা নেই, তাহলে ফাতুহুন্না, এসো। আল্লাহর হুকুম হলেই যে প্রত্যেকটা ক্ষেত্রে ফরজ না, ক্ষেত্র বিশেষে, তাহলে এই আয়াতগুলিতে যেখানে হুকুমগুলি হয়েছে অথবা নিষেধাজ্ঞা এসছে, এই কথাটি বারবার কেন বলি? ফতোয়া দিতে গিয়ে অনেকেই আমাদের দেশে ভুল করে থাকে। আল্লাহ হুকুম করেছে ফরজ, আল্লাহ হুকুম করে সব জায়গায় ফরজ হয় না। ফরজ হওয়ার জন্য আরও ইশারা, ইঙ্গিত, হ্যাঁ, যেসব কারিনা লাগে এবং দলিল লাগে, প্রমাণ লাগে যে এই হুকুমটি হচ্ছে আল্লাহর আবশ্যক হুকুম, ফরজ হুকুম, এটা হচ্ছে মুস্তাহাব হুকুম, এটা হচ্ছে বৈধতা, জায়েজ ছিল না, এখন জায়েজ। আল্লাহ বলছেন মিন হাইসু আমারাকুমুল্লাহ, যেভাবে আল্লাহ হুকুম দিয়েছেন। কিভাবে আল্লাহ হুকুম দিয়েছেন মানে ক্ষেত্র, জায়গায় ভুল করিও না, যেখানে আল্লাহ আসতে হুকুম করেছেন, অর্থাৎ সামনের দিকে স্থান একটি, ক্ষেত্র একটি। তুমি সামনের দিক থেকে এসো, পিছন থেকে এসো, দাঁড়িয়ে এসো, শুয়ে এসো, বসে এসো, কিভাবে আসো সব জায়েজ, যেটা তোমার জন্য সুবিধা, যদিও তার মধ্যে উত্তম পদ্ধতি সেটা সবার জানা, কিন্তু জায়গা, স্থান মাত্র একটি হইতে হবে। সেটা হচ্ছে যে নারীদের এমন লজ্জাস্থান স্থান যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়ে জন্মাবার জন্য কি তৈরি করেছেন, ক্ষেত্র তৈরি করেছেন। জি জি, এছাড়া অন্য কোনো রাস্তা নয়। জি, অন্য কোনো রাস্তা নয়, সুতরাং পায়ুপথ নয়, ওরাল সেক্স নয়, যেগুলো নোংরামি, এগুলি ইহুদি নাসারা নোংরাদের কাছ থেকে শেখা, এগুলি ফিল্ম জগতের যারা নোংরা নিকৃষ্ট সমাজের নর এবং নারী, তাদের বদচরিত্র থেকে শেখা। এই ফিল্মের যুগে, এই নোংরামের যুগে, এই পর্নোগ্রাফির যুগে এইসব চরিত্রহীনতা মুসলিম উম্মা এসেছে। না হলে মুসলিম উম্মার একজন রুচিশীল মুসলিম কখন এগুলো কল্পনা করতে পারে না যে ওরাল শেষ করবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানুষের একটা ইসলামী মূল্যবোধ হওয়া উচিত, রুচি হওয়া উচিত। জি, আল্লাহ রাব্বুল আলামিন কত পবিত্র করেছেন এই মুখকে, নর হোক আর নারী হোক। জি হ্যাঁ, সুতরাং এই রকম কথা সুবহানাল্লাহ কল্পনা করতে পারে না। এই জন্য আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে এইরকম যারা করে তাদের সঙ্গে জিজ্ঞাসা করা হলে এরা পশু। জি, পশুর যেমন পার্থক্য বুঝে না যে কোনটা জায়গায় ভালো আর মন্দ, পশুর সাথে এরকমটাই করেও, মানুষ কোনোদিন এরকম কাজ করতে পারে না। এক শ্রেণীর লোকেরা, কিছু আজকাল মুফতি পাওয়া যাবে, হ্যাঁ স্পষ্ট কোথাও তো এরকম কোনো বাধা নিষেধ নেই। আরে এইরকম কল্পনা সাহাবীরা করেননি যে এত নোংরামিতে মানুষ নেমে যেতে পারে, যার ফলে এরকম মাসলা জিজ্ঞাসার কল্পনাতে আসেনি। জি, যেখানে শরীয়তের ফিকহি মাসলা মাসাইলে বহু কাল্পনিক মাসাইল, ফরজি মাসাইল ফিকহের কিতাব আছে, কিন্তু মানবরচিত বিধান সম্পর্কে আগের ফুকাহা কেরামরা কল্পনা করেনি যে মুসলিম জাতি মানবরচিত বিধান, কাফেরদের বিধান নিয়ে আসবার কোরআনকে সরিয়ে দেবে। জি, নামাজ ত্যাগের বিধান আছে, সিয়াম ত্যাগের বিধান আছে, যাকাত অস্বীকার করলে বা কেউ যদি অলসতায় কৃপণতা করে না দেয়, এসব সমস্ত মাসাইল ফিকহের কিতাব আপনি পাবেন।
বিবাহ শাদী তালাক ইত্যাদি অনেক কাল্পনিক মশাইলও পাবেন ফেকার কেতাবে, কিন্তু এটা পাওয়া যায় না। কারণ মুসলমান ফোকাহে কেরামরা কল্পনা করতে পারেনি যে মুসলিম এত নিচে নেমে যাবে, যে কোরআন বাদ দিয়ে মানুষের কাফেরদের মন গড়া কাফেরদের এইসব যেগুলি হচ্ছে তাদের মগজ প্রসূত সেসব অসার বিধানের পিছনে ছুটবে। তাহলে এটাই যদি হয়ে থাকে তাহলে পর্নোগ্রাফি আর নোংরামি আর ওরাল শেষ এগুলো কারা কল্পনা করেনি? সাহাবীরা তো তারা কল্পনা করেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিজ্ঞেস করবেন। জি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি তওবাকারীদেরকে পছন্দ করেন। যে যত বেশি তওবা করবে তাকে আল্লাহ তত বেশি পছন্দ করেন। কারণ যে তওবা করে সে হচ্ছে বিনয়ী, অহংকারী নয়, অহংকার মুক্ত। সে আল্লাহর গোলামি সবসময় স্বীকার করে। মানুষের এই ভালো স্বভাবগুলি মানুষের আছে, যেমন মানুষের মধ্যে মন্দ স্বভাব আছে তেমন ভালো স্বভাব আছে। একজন মালিক তার দুটো কর্মচারী আছে বা চাকর আছে। একটা চাকর অবাধ্য, পরখ হয় না মালিকের, আমি আমার মন মেজাজে চলবো, মগজে চলবো, ঠিক আছে, আগে বেড়ে বেড়ে কাজ করে, যদি অনেক সময় ভালো কাজই করে কিন্তু আগে বেড়ে বেড়ে কাজ করে, আর অনেক বেশি কাজ করে দেওয়ার, অনেক বেশি কাজ করে দেয় ওর প্রতিষ্ঠানের, ওর বাড়ির, কিন্তু নিজের মতকে প্রাধান্য দেয়। আর আরেকজন আছে এক কদম আগে বাড়ায় না, মালিক যা বলে সামেনা ওয়া আতানা, মালিকের কথা শুনো, মালিকের কথা মানো, এক কদম বিনা পরামর্শে আগে বাড়বো না। কিন্তু কাজে অলস, কাজে অলস, ওইভাবে অ্যাক্টিভ না, সক্রিয়, কাজ বেশি করতে পারে না। আপনি যদি এই মালিক হন, আপনারা প্রত্যেকে যদি এরকম মালিক হয়ে যান, তো এই দুই কর্মচারী, দুই চাকর, কোনটা চাকরকে বেশি ভালোবাসবেন? হ্যাঁ, অলসটাকে। এখানে অলস খুব মানে যা বলবো তাই, একটা কাজ একটা কথা এদিক ওদিক করবে না, বোঝা গেছে? ঠিক ওই রকমই শিরিককারী, বেদাতকারী, চরমপন্থী, যে আল্লাহর হক অন্যকে দিয়ে দেয়, হ্যাঁ, তাকে আল্লাহ মাফ করবেন না সহজে। কিন্তু যেই ব্যক্তি আল্লাহর সামনে নিবেদিত, বিনয়ী, আল্লাহর আদেশ নিষেধ সব কিছু শির নত করে মেনে নেয়, কিন্তু ঠিকভাবে পালন করতে পারে না, অলস, ফজরে উঠতে পারে না, চেষ্টা করে, এই না যে উঠবো না, এক হচ্ছে উঠবো না, গেল, ও আগে থেকে নিয়ত খারাপ আছে, ও হচ্ছে সে অসৎ কর্মচারী, সে হ্যাঁ বাড়াবাড়িকারী, কিন্তু আরেকটা উঠার চেষ্টা আছে, কিন্তু ঘুমে এত ভারী, বেচারা উঠতেই পারে না, চেষ্টা করে, তো অনেক ক্ষেত্রে পেরে ওঠেন না, অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়, ভুল হইলে ভুল স্বীকার করে সাথে সাথে। আল্লাহ ভালোবাসবেন না? এ হচ্ছে তাওয়াবিন, তাওয়াকারী। যতই ভুল হোক না কেন, যত ভুল হোক তত বেশি তওবা করে, এই যেমন তাওয়াবিনা, তায়েবিন আল্লাহ বলেননি, বেশি বেশি তওবাকারী। বেশি বেশি ভুল হইলে তো বেশি বেশি তওবা করছে, আর ভুল না হইলেও বেশি বেশি তওবা করছে। এমনি ভুল হয়ে গেলে তওবা করা ফরজ, বুঝতে পারছেন যে ভুল হয়েছে, ভুল না হইলেও বেশি বেশি তওবা করা হচ্ছে মুস্তাহাব, নফল কাজ এবং নেকির কাজ। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি তওবাকারীদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং বেশি বেশি পবিত্রতা অর্জনকারী বা ভালোভাবে সুন্দরভাবে পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন, যারা যত্ন সহকারে পবিত্রতা অর্জন করে, ওযু করে তখন সুন্দর করে, কিন্তু ওয়াসওয়াসার শিকার হবে না, ধুইলাম কি ধুইলাম না, হইল কি হইল না, বারবার উজু করছেন, না না তখন ওয়াসওয়াসা রোগ হয়ে গেছে, কিন্তু সুন্দর করে উজু করছেন, সুন্নতি তরিকায় উজু করছেন, সুন্নতি তরিকায় আপনি গোসল করছেন, সুন্নতি তরিকায় তায়াম্মুম করছেন, আর সুন্দর করে করছেন, কোনো জায়গায় শুকনো না থাকে, এমন তাড়াহুড়া করলেন না যে অযত্ন হয়ে গেল। যখন গোসল ফরজ হয়েছে, গোসলটা সুন্দর করে ফরজ গোসল আদায় করলেন, সেই ক্ষেত্রে সালাতের সময় চলে যাচ্ছে আর আপনি অলসতা দেখাচ্ছেন, এমনটা নয়, এরা হলে মুতাতাহহিরিন, যত্ন সহকারে যারা পবিত্র অর্জন করে তাদেরকে ভালোবাসে। এই ছিল আয়াত কোরআন কারীমের মাসিক ঋতু সম্পর্কে। 1 নম্বর অধ্যায়
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবুন কাইফা কানা বাদুল হাইজ, এই অধ্যায় হচ্ছে যে হাইজের সূচনা কেমন করে হয়েছিল, হাইজ শুরু কিভাবে হয়েছিল, প্রথম হাইজ কখন শুরু হয় আর কিভাবে শুরু হয়, এই নিয়ে দুটো মত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে, হাদিসটা সামনে সনদ সহ আসছে, হাদিসের ওই অংশটুকু শুধু সংক্ষেপে এখানে উল্লেখ করছেন। তরজমাতুল বাবে মানে অধ্যায়ের আন্ডারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, হাযা শাইউন, এই মাসিক ঋতু হচ্ছে এমন এক বস্তু, কাতাবাহুল্লাহু আলা বানাতে আদম, যা আল্লাহ লিখে দিয়েছেন, বিধিবদ্ধ করে দিয়েছেন, আলা বানাতে আদম, আদম আলাইহিস সালাতু সালামের মেয়েদের ওপর, আদম আলাইহিস সালামের মেয়েদের ওপর কি করেছেন, লিখে দিয়েছেন আল্লাহ। লিখে দিয়েছেন আল্লাহ, লিখা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সৃষ্টিগত লিখা, যেমন তকদিরের লিখনি যেগুলো, এগুলো সৃষ্টিগত লিখা, হ্যাঁ। আর এক হচ্ছে শরীয়তের লিখা, হচ্ছে কোতেবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে কি করা হয়েছে, লিখে দেওয়া হয়েছে, মানে ফরজ করে দেওয়া হয়েছে, এটা শরীয়তি ফরজ, শরীয়তি লিখনি। কোতেবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য হত্যার বদলে হত্যা, কিসাস লিখে দেওয়া হয়েছে, বুঝতে পারলেন না, লিখা, এটা লিখে দেওয়া হচ্ছে শরীয়তি ফরমান, সহজ ভাষায় আল্লাহর আদেশ নিষেধ। আরেকটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ভাগ্যের লিখনি, তকদির লিখনি। তো আদমের মেয়েদের ওপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যে লিখে দিয়েছেন যে মেয়েরা, আদমের মেয়েরা কিয়ামত পর্যন্ত যখন নিশাবালিক হবে তখনই মাসিক ঋতু শুরু হয়ে যাবে, লিখে দিয়েছেন। এই হাদিসের অংশ থেকে কি বোঝা গেল যে আদমের যে কোনো মেয়ের মাসিক ঋতু হয়েছে শুরু থেকে। তো আদমের মেয়ে মানে আদম আলাইহিস সালাম মেয়ের মেয়ে, হাওয়া তাহলে তাতে সামিল নয় নাকি? তো হাওয়া আলাইহিস সালাম বা রাদিয়াল্লাহু আনহা তো আদম আলাইহিস সালামের স্ত্রী, মেয়ে তো না। তো এখানে মেয়ে বলতে শুধু আদমের অরুসজাত মেয়ে নয়, যে হাবিল কাবিল যেমন ছেলে ছিল তেমনই যে মেয়েগুলি হলো, আর তারপরে মেয়ে কিয়ামত পর্যন্ত যত মানব সন্তান সেগুলি সব আদম সন্তান, সব আদম সন্তান আমরা। তো এগুলি নয়, বড় হাওয়া থেকে, হাওয়া রাদিয়াল্লাহু আনহা থেকে, তখন থেকে। হ্যাঁ, তো হাওয়াকে কেন আদমের মেয়ে বলা হলো? আদমের অরুসজাত মেয়ে না হইলেও আদম পুরুষ, এবং এই মানব জাতি আদম থেকে আদমি মানুষ। হ্যাঁ, তো মানুষ জাতির মেয়ে যত হবে, মানব জাতির কন্যা সন্তান হাওয়া থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যে কেউ হোক না কেন, তাদের উপর আল্লাহ বিধিবদ্ধ করে দিয়েছেন, আল্লাহ লিখনি হচ্ছে এই মাসিক ঋতু। প্রথম মাসিক তাহলে হয়েছে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটি শক্তিশালী মত। ওয়াকালা বাদহুম, কিছু কিছু ওলামারা বলেছেন না না, আগের যুগে মহিলাদের মাসিক হইতো না। যুগ যুগ ধরে আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে মূসা আলাইহিস সালামের যুগ পর্যন্ত, বনি ইসরাইল পর্যন্ত, বা মূসা আলাইহিস সালামের আগে ইয়াকুব আলাইহিস সালাম পর্যন্ত, কারণ বনি ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের, তো ইয়াকুব আলাইহিস সালাম পর্যন্ত, এই পর্যন্ত মাসিক ছিল না। তারপরে বনি ইসরাইলদের বদামলের কারণে তাদের মহিলাদের প্রথম মাসিক শুরু হয়। এই একটি মত। কানা আউয়ালু মা উরসিলাল হাইজু আলা বনি ইসরাইল, তাদের মত হচ্ছে সর্বপ্রথম মাসিক ঋতু নির্ধারণ করা হয়, পাঠানো হয়, মানে নির্ধারণ করা হয় আলা বনি ইসরাইলদের উপর। কান আবু আবদুল্লাহ, ইমাম আবু আবদুল্লাহ আল ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহর যে উপনাম কুনিয়াত, তিনি বলছেন ও হাদিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে সর্বাধিক গ্রহণযোগ্য। আকসারও মানে সংখ্যার দিক থেকে নয়, বরং শক্তির দিক থেকে বেশি শক্তিশালী। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের মেয়েদের মাসিক হয় বলেছেন, সুতরাং আমরা কেন যাব যেন বনি ইসরাইলদের যুগে শুরু হয়েছে, সেই উক্তি নিতে। এখন সংক্ষেপে বলি দু একটি কথা এই মাসিক ঋতু সম্পর্কে। মাসিক আরবিতে কি বলা হয়? হায়েজ। জি, হায়েজ শব্দটি হাদা ইয়াহিদু হায়েজান, হায়েজের শাব্দিক অর্থ হচ্ছে আসাইলান ওয়াল জারায়ান, প্রবাহিত হওয়া,
বহে যাওয়া কোনো কিছু। হাদাল ওয়াদি আরবরা বলে উপত্যকায় পানি প্রবাহিত হয়েছে। তো মাসিক ঋতু প্রবাহিত হয়ে আসে, সেজন্য মাসিক ঋতুকে মাসিক ঋতু বলা হয়। তো হাইজের শাব্দিক অর্থ শরীয়তের পরিভাষায় বিভিন্ন বাক্য দিয়ে সংজ্ঞা করেছেন ওলামারা। দামুল হাইজে দামুন, তার মধ্যে মাসিক ঋতু এমন একটি রক্ত, মাসিক ঋতুর যে রক্ত সেটি এমন একটি রক্ত ইয়াখরুজু মিন কারি রাহেমিল মারআহ, নারী জাতি রাহেমের গভীর স্থান থেকে যেটা বেরিয়ে আসে, সেটা বেরিয়ে আসে কোত্থেকে? রাহেম, জরায়ুর ভিতর থেকে। জরায়ু, জি, জরায়ুর ভিতর থেকে, জরায়ুর বাইরে থেকে নয়। আর জরায়ুর যে দেয়াল রয়েছে, সাইড রয়েছে, সেগুলিতে যে শিরা অপশিরা রয়েছে সেগুলি থেকে নয়, সেগুলির প্রদাহ বা সেগুলির ইনফেকশন নয়। ফি আওয়ানিল হাইজ, মাসিক ঋতুর নির্দিষ্ট সময়কালে, বা ফি আওকাতিন মুতাদা বা মালুমা, নির্দিষ্ট সময়কালে, যখন তখন না, গোটা মাস গোটা বছর চলছে এমনটা নয়। তার জন্য একটা নির্দিষ্ট সময় প্রত্যেক সাবালিকা মেয়ের আছে, যেই সময়টাতে এই মাসিক ঋতু এসে থাকে। এটি হচ্ছে সংজ্ঞা। তো মহিলাদের একটি রক্ত হচ্ছে হাইজ, মাসিক ঋতু। দ্বিতীয় রক্তের নাম হচ্ছে আল ইস্তিহাজা। কি? ইস্তিহাজা। ইস্তিহাজা রক্ত বলছে দমুল ইস্তিহাজাতে দমুন। ইস্তিহাজা রক্ত হচ্ছে এমন একটি রক্ত, যেই রক্ত ইয়াখরুজু মিনাল ইরকিল আজেল, আরবিতে আল আজেল নামক একটি শিরা রয়েছে, সেই শিরার প্রদাহ বা ইনফেকশনে এটা ফুলে যায়, আর সেখান থেকে তাতে আঘাত, যেমন হাদিসে এসছে যে শয়তান আঘাত দেয়, শয়তান আঘাত দেয়। আর জিন শয়তান মানুষের ক্ষতি করার চেষ্টা করে, যে কোনো শারীরিক, মানসিক, আর্থিক, দিন দুনিয়া সব দিক থেকে ক্ষতি করার জন্য লেগে আছে শয়তান। তো তাতে ইনফেকশন, আজকালকার ডাক্তারি ভাষায় ইনফেকশন, আর তার থেকে সেই রক্ত বেরিয়ে আসে। জি, আর এর জন্য কোনো সময়কাল নির্ধারণ নেই, যে কোনো সময় সেটা হইতে পারে, সেটা মাসকে মাস চলতে পারে, সেটা বছরকে বছর চলতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে একজন সাহাবিয়া ছিলেন যার উস্তুহিজাত 7 সিনিন, 7 বছর ধরে ইস্তিহাজা চলেছে। আল্লাহু আকবার! কি হতে পারে শরীর অবস্থা যদি কন্টিনিউ, যদি ব্লিডিং হতে থাকে 7 বছর ধরে। তারা কয়েক বোন ছিলেন, সবগুলি বোন এই রোগে আক্রান্ত ছিল। জাহাসের মেয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সহধর্মিনী ছিলেন উম্মুল মুমিনিন, মুমিনদের জননী জাইনাব বিনতে জাহাস, এবং তারপরে জাইনাব বিনতে জাহাসের ইস্তিহাজা রোগ ছিল, হামনা বিনতে জাহাস, এইরকম আরও সব বোনেরা ছিল, তাদের কয়েক বোন। এই ছিল ইস্তিহাজা। আল্লাহ হেফাজত করে মুসলিম মা বোনদের ইস্তিহাজার রোগ থেকে, এবং যারা আক্রান্ত তাদেরকে আল্লাহ শেফা দান করেন। বড় কষ্টদায়ক আসলে। তৃতীয় রক্ত, যার নাম হচ্ছে দামুন নেফাস। নেফাসের রক্ত। নেফাসের রক্ত এমন একটি রক্ত যেটা ইয়াখরুজু আকিবাল ওয়েলাদাতি, অধিকাংশ সময়ে বাচ্চা, ছেলে মেয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সেটা নির্গত হয়, কিন্তু কখনো কখনো সেটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ব্লিডিং হয়, কখনো কখনো 1-2 দিন আগে থেকে সে ব্লিডিং, রক্তক্ষরণ শুরু হয়, কিন্তু মা তালক, প্রসাব বেদনার সাথে হইতে হবে। এই ফিকহি মাসালা সবসময় রাখতে হবে। প্রসাব বেদনা যদি 2-3 দিন আগে থেকে শুরু হয়, অনেকের প্রসাব বেদনাও আছে আর ব্লিডিং হচ্ছে, তখন সেটাকে নেফাস বলবেন। আর যদি প্রসাব বেদনা নেই, কোনো বেদনা ব্যথা নেই, আর ব্লিডিং হচ্ছে, তাহলে সেটা নেফাসের রক্ত নয়। তো এই কথাটি এই ক্ষেত্রে মনে রাখার মতো। তাহলে বোঝা গেল যে নেফাসের রক্ত বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগেও শুরু হয়ে যেতে পারে, প্রসাব বেদনার সাথে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে হইতে পারে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে রক্তগুলি রয়েছে তারপরে সেগুলো বের হতে থাকে। সেটার সর্বনিম্ন সময়কাল কোনো নির্ধারণ নেই। কারো 2-3 দিনে বন্ধ হয়ে যেতে পারে, আবার 10 দিন 20 দিনে বন্ধ হতে পারে। অধিকাংশ মহিলাদের 20-22 দিন ধরে চলতে থাকে, যেটা অভিজ্ঞতা থেকে বলা হয়েছে। আর সর্বঊর্ধ্বে 40 দিন হতে পারে, সর্বঊর্ধ্বে
40 দিন হতে পারে। তার বেশি যদি রক্ত আসতে থাকে, 40 দিন পার হয়ে যাচ্ছে কিন্তু ব্লিডিং বন্ধ হচ্ছে না, এখনও রক্তক্ষরণ হচ্ছে, তাহলে বলতে হবে যেটা হচ্ছে এখন ইস্তিহাজা রোগের কারণে আর নেফাস নয়। 40 দিন পরে আর সলাৎ সিয়াম এসব ছাড়া যাবে না, সলাৎ আদায় করতে হবে, যেমন ইস্তেহাজাকে সলাৎ আদায় করতে হয়। বাকি মাসাইলগুলি ইনশাআল্লাহ তাআলা বা আরও যেসব বিষয়গুলি রয়েছে আর লম্বা না করে হাদিসও কিছু আমাদেরকে পড়তে হবে, সেই জন্য বাকিগুলো রেখে দিচ্ছি ইনশাআল্লাহ। মাসিক ঋতু সম্পর্কে যে হাদিসগুলি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন সেগুলি শেষ হওয়ার পরে শেষ দিকে যতগুলি মাসাইল থাকবে ইনশাআল্লাহ বিশদভাবে আলোচনার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। সোহেল বলছেন, বাবুল আমরে বিন নুফাসা ইযা নুফিসনা। এই অধ্যায় হচ্ছে ঋতুবতী বা নেফাস যে মহিলাদের হয় তাদের সম্পর্কে নির্দেশ, যখন তাদের নিফাস অথবা ঋতু শুরু হবে তাদের সম্পর্কে বিধান কি, যে তারা শরীয়তের মাসাইলের ক্ষেত্রে তাদের কি মাসাইল রয়েছে। হাদিস রয়েছে হজ সম্পর্কে, যে হজের কোন কোন বিধানগুলি করতে পারবে আর কোনটা করতে পারবে না। তো 294 নম্বর হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত তাবেঈ ফকিহ আলেম কাসিম বিন মোহাম্মদ। তিনি বলছেন, সামি'তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি, তাকুল খারাজনা, আমরা বেরিয়েছিলাম হজের উদ্দেশ্যে, লা নারা ইল্লাল হজ, উদ্দেশ্য আমাদের একমাত্র হজ ছিল। প্রথম যখন মদিনা থেকে বেরিয়েছে রাসূলুল্লাহ সব সাহাবায়ে কেরামরা, তখন তারা হজের উদ্দেশ্যে বেরিয়েছেন, মানে হজে ইফরাদের নিয়ত, হজে তামাত্তুর কেউ নিয়ত করেননি। কারণ যে হজের মাসে হজের মৌসুমে কেউ উমরা করবে আর বিশেষ করে তামাত্তু হজ করা মাঝখানে হালাল হবে, এটাকে জাহিলিয়াতের যুগে যে রীতিনীতি ছিল, হজের প্রথা ছিল, তাতে এটাকে মিন আফজারিল ফুজুর, বড়ই পাপের কাজ, অন্যায় কাজ মনে করা হইত, ঘৃণার চোখে দেখা হইতো এটাকে। কেন? তারাও হজ করতো, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অবশিষ্ট অনেক কিছু ভালো পালন করতো, তার সাথে মন্দের সংমিশ্রণ ঘটিয়ে একাকার করে দিয়েছিল হক বাতিলের কাফেররা। তো তারা বলতো যে হজে এসেছে, আসার পরে এহরামে থাকবে না, এসে মক্কায় হালাল হবে, আর হালাল হওয়ার পর স্ত্রী সম্ভোগ করবে, তো এখানে স্ত্রী সম্ভোগ করতে এসছে না হজ করতে এসছে, এই ধরনের যুক্তি পেশ করতো। তো এইরকম খোঁড়া যুক্তি তো খুব এমনি তো সুন্দর লাগছে শুনতে, তাহলে যুক্তিতে যে মুক্তি বিদাতপন্থীরা বলে, এই যুক্তিতে মুক্তি কিন্তু মক্কার কাফেররাও খুঁজত, বোঝা গেছে না? যুক্তি যদি ওহীসম্মত না হয়, দলিল সম্মত না হয়, তো যুক্তির কোনো মূল্য নেই, মনে রাখতে হবে। এই যুক্তিটাকে ফেলে দেওয়ার, যে হজে এসছো না খেল তামাশা করতে এসছো, যে হোটেলে তুমি এখানে বিবি নিয়ে তুমি এইখানে আমোদ ফুর্তি করবে, কথাটা খারাপ কি? তাই বলে কি হজে তামাত্তু করবে? হজে তামাত্তু সবচেয়ে উত্তম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সবকে হজে তামাত্তু করালেন মক্কা আসার পরে যখন ওহী আসলো। তো আগের নিয়মেই সবাই হজের নিয়তে এসেছেন, হজের নিয়তে এসেছেন, হজে ইফরাদ। হজের কারণে যদিও মাঝখানে হালাল হতে পারবে না, কিন্তু হজ মৌসুমে এসে উমরা, আর এত সুবিধাবাদী হলে চলবে? আর একটা যুক্তি, যে একই সফরে এসে হজও করে যাবার উমরাও করবে, এটা চলবে না। তুমি উমরা করবে, একটু কষ্ট করো, আবার আসো মদিনা থেকে, আবার 8 দিন আসতে, 8 দিন যেতে, 15-16 দিন এইসব কষ্ট করো, তারপর আবার উমরা করে যাও। কিন্তু হজ মৌসুমে শুধু হজ, দূর থেকে আসবে, এইরকম করা। এই ছিল জাহেলি যুগের নিয়ম নীতি। সুতরাং হজে কেরান আর তামাত্তু না, লা নারা ইল্লাল হজ, আমরা সবাই হজের উদ্দেশ্যে এসেছি। ফালাম্মা কুন্না বিসারিফ, যখন সারেফ নামক স্থানে এসেছি, সারেফ নামক স্থানটি মক্কা থেকে বেরিয়ে মদিনার রাস্তায় আসলে, এখন মক্কা তো অনেক লম্বা হয়ে গেছে, সম্প্রসারিত হয়ে, মক্কা শহর মোটামুটি শেষ হলেই একটা জায়গা আছে সারেফ নামক। এই জায়গাটি আমি চিনতে পারি এই জন্য যে এই সারেফ নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে বিবাহ করেছেন, সর্বশেষ কাকে বিবাহ করেছেন এটা জানেন কেউ? সিরাত আয়েশা। আরে কে বললো যে আয়েশা? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বিসমিল্লাহ, সর্বশেষ স্ত্রী
হ্যাঁ, চলে একটা গুলি মারলে তো 9টা গুলিতে তো একটা তো লেগে যাবে ভাই, 11টার মধ্যে 11টা হলে তো একটা গুলি লেগে যাবে। তো অনেকে আছেন তো 10-11টা গুলি মারেন, 1-2টা হয়ে গেছে, খাদিজা হয়েছে, আয়েশা হয়েছে, সওদা হয়ে গেল, আরও কিছু, চল সাফিয়া ওটা হয়ে গেল, চলে। হ্যাঁ, হ্যাঁ, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদির মেয়ে ছিলেন, খাইবারের। তো খাইবারের সফরে তো মক্কার এখানে সারিফা কি করতে বিয়ে করতে আসবেন? হ্যাঁ, হ্যাঁ, আর একটা কে বলে মাইমুনা, শান্ত, মাশাআল্লাহ, দেখলেন গুলি মারাতে কাজ হয়েছে। আমি বললাম না, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ বিয়ে করেছেন। জি, তো মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন এই সারিফ নামক স্থানে। সেখানে স্বামী স্ত্রীর দুজনের বাসর হয়েছে, এখানে বিয়ে করেছেন। আবার সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে দীর্ঘ সময় পরে তার ইন্তেকাল ওই জায়গাতেই হয়েছে। এই মক্কার সফরে ছিলেন, মদিনা থেকে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা, ওখানে ইন্তেকাল হলে ওইখানেই দাফন আছে, ওইখানেই কবর আছে। জি, তো এই জন্য আমি ওই জায়গাটা ভালো করে চিনি। জি, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা সেখানে কবর আছে, আর এর সাথে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গভীর সম্পর্ক রয়েছে। এই সারিফ নামক স্থানে এসে মক্কার কাছাকাছি প্রায়, তখন বলছেন হিজত, মা আয়েশা বলছেন যে আমার মাসিক ঋতু চলে আসলো, হজে এসেছি, এহরাম বেঁধেছেন কোত্থেকে? হ্যাঁ, জুলহুলাইফা থেকে। জুলহুলাইফা যা বিয়ারি আলী আজকাল বলা হচ্ছে, যেটা এখন মদিনার ভিতরে ঢুকেছে, তখন মদিনার ভিতরে ছিল না। জি, ফাদাখাল আলাইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আমার কাছে প্রবেশ করলেন, ওয়া আনা আবকি, তখন আমি কান্না করছিলাম। হাই, কি হলো? হজে আসলাম আর নাপাক হয়ে গেলাম, মাসিক ঋতু তো হজই গেল আমার। জানা তো নেই অত ডিটেলস মাসাইল, যে পাক অবস্থায় হজ করতে হবে, আর আমি হজ শুরু করতে যাচ্ছি মাত্র, মক্কা কাছাকাছি হয়েছি, আর মাসিক ঋতু শুরু হয়ে গেল। কাঁদছেন তিনি। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মা লাকে, কি ব্যাপার তোমার, কি হয়েছে? আর নোফেস্তে, তোমার কি মাসিক ঋতু হয়ে গেছে? এখানে নোফেস্তে মানে আহিজতে। তাহলে এখান থেকে বোঝা যায় যে হাইজকে, মাসিক ঋতুকে আরবিতে নেফাসও বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ভাষা প্রয়োগ করেছেন, হাইজকে নেফাসও বলা হয়েছে, কিন্তু সূক্ষ্ম অর্থে নেফাস হচ্ছে যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে রক্তক্ষরণ হয়, সেটা হচ্ছে নেফাস। কুল, তো আমি বললাম হ্যাঁ, জি, আমার মাসিক ঋতু চলে এসছে। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন যে এটা শুধু তোমার নয়, ইন্না হাযা আমরুন, এটি এমন একটি বিষয়, কাতাবাহুল্লাহু আলা বানাতে আদম, যা আল্লাহ লিখে দিয়েছেন আদমের মেয়েদের ওপর। আদমের মেয়েদের আল্লাহ কি করেছেন? লিখে দিয়েছেন, হবেই এটা। ফাকজি মায়াকদিল হাজ, সুতরাং হাজি সাহেবরা যা সম্পন্ন করে সব সম্পূর্ণ করো, সব করতে থাকো। গায়রা আল্লাহ আল্লাহ তাতুফি বিল বাইত, শুধু বাইতুল্লাহর তওয়াফ করিও না, শুধু কাবা ঘরের তওয়াফ করবে না। সুবহানাল্লাহ। তাহলে যতগুলি কাজ আছে কাবা ঘরের তওয়াফ ছাড়া, এমনকি সাফা মারওয়া সাই করা যেতে পারে, কিন্তু সাফা মারওয়া সাইটা যেহেতু তওয়াফের তাবে, মানে তওয়াফ করার পরে, সেই জন্য হয়তো করবেন না। এখন যদিও একবারে মিলে গেছে বাইতুল্লাহর সাথে, মানে কাবা ঘরে যে মসজিদে হারাম তার সাথে কিন্তু মিলিয়ে দেওয়া হয়েছে সাফা মারওয়াকে। একসময় মিলা ছিল না, অনেক দূরে ছিল। আপনার খোলা যদি ময়দান হইতো, তাহলে আপনার যে কাবা ঘর যেটা কিবলা, সেখান থেকে আপনার ওই সাফা আর মারওয়া অনেক দূর মনে হবে, কিন্তু ভিতরে যাচ্ছেন, বুঝতে পারছেন না যে কত দূরে। বাইরে ছিল একেবারে, উঁচা নিচা ছিল, পাথর ছিল। এই তো হয়তো অল্প কিছুদিন, 60-70 বছর আগে দেখবেন যে একদম বাইরে ছিল, আর তারপরে সেটা কোনো পাকা করা ছিল না। আর এসি তো দূরের কথা, আর ছায়া তো দূরের কথা। হাজি সাহেবদের সমস্ত কাজ করতে পারবে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে আল হাজ্জু আরাফা। আরাফায় সারাদিন অবস্থান করো। কি অবস্থায়? মাসিক অবস্থায়। মুজদালিফায় থাকো, মেনাই থাকো, সব থাকো, মানে হজের কাজগুলি সবগুলি করতে পারবে। হজের কাজ কি সলাৎ পড়া? না, সলাতের বিধান আলাদা, যে মাসিক অবস্থায় সলাৎ আদায় করা যাবে না। সিয়াম আলাদা, সিয়াম রোজা রাখা যাবে না। জি,
কিন্তু হজের সমস্ত কাজ করতে পারে, হজের একটি কাজ শুধুমাত্র করতে পারে, সেটা হচ্ছে বাইতুল্লাহ তাওয়াফ করা। তো এহরাম বাঁধতে পারবে, ঠিক না? যতগুলি কাজ, জামারাতকে পাথর মারতে পারবে, কোরবানি করতে পারবে। মহিলাদের জন্য কোরবানি করা যায়, যদি পর্দার মধ্যে কোরবানি করে। অনেকে মহিলাদের জবাই করাকে মকরু বলেছে, এটা ভুল কথা। আর এটি ফোকা যারা বলেছে তাদের এটি এমনি মানে তাদের ইস্তিহাদি কথা, কোনো দলিলের ভিত্তি কথা নাই। নিজের কোরবানি নিজে করা বেশি উত্তম, করতে পারে, অসুবিধা নেই। আর মহিলা না করলেও নিজে দাঁড়িয়ে থাকবে যে আমার কোরবানিটা জবাই হয়েছে, এটা উত্তম। কালা, তারপরে বলছেন ওয়াদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নিসাইহি বিল বাকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের পক্ষ থেকে গরুর উযহিয়ার কোরবানি করেছিলেন। উযহিয়া যেটা বাৎসরিক কোরবানি, বাড়ির কোরবানি, সেটা হচ্ছে দাহা, উযহিয়া। আর হজ সম্পর্কিত যে কোরবানি সেটার নাম হচ্ছে হাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদি জবাই করেছিলেন 100টি। জি, 100টি। এই ছিল হাদিস। 2 নম্বর অধ্যায় বলছেন বাবু গাসলিল হায়েজের আসা জৌজিহা ওয়া তারজিলিহি। এই অধ্যায় হচ্ছে যে ঋতুবতী মহিলা স্বামীর মাথা ধুয়ে দিতে পারে। ঋতু অবস্থায় স্বামীর মাথা ধুয়ে দিতে পারে, গোসল করিয়ে দিতে পারে, মাথায় সাবান মাখিয়ে দিতে পারে, গায়ে হাতে সাবান মাখিয়ে দিতে পারে। ওয়া তারজিলিহি, এবং তাদের চিরুনি করে দিতে পারে, সিথি করে দিতে পারে। হ্যাঁ, স্বামীর সিথি করে দিতে পারে। আচ্ছা, এই অধ্যায় কায়েম করেছে ইমাম বুখারী রাহমাহুল্লাহ, আর হাদিস ওই রকমই আসছে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে উম্মাহাতুল মুমিনিন এবং সাহাবী মহিলা যারা ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের সচরাচর আমল ছিল যে স্বামীকে গোসল করিয়ে দিতেন, স্বামীর মাথায় পানি দিয়ে দিতেন এবং স্বামীর সিথি করে দিতেন। এগুলো করতেন না? নাহলে এমনি কেন অধ্যায় আসবে? তারপরে এবং বুখারী রাহমাহুল্লাহর যুগে ছিল, বরং আপনার আমার বাপ দাদার যুগেও আমরা দেখেছি। নানা নানি দাদা দাদি ওদেরকেও অনেকে দেখেছি। কিন্তু এখনকার মহিলারা এই স্মার্টফোনের ফিতনার যুগে তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ। বরং অনেক মহিলারাই মনে করে, অধিকাংশ বলবো না, আর কেউ বললে বেশি ভুলও হবে না, কিন্তু অনেক মহিলারাই মনে করে যে স্বামী স্ত্রীর জীবন শুধু ওই আপনার কি বলছে শয্যা সঙ্গী হওয়ার জন্য, ব্যাস অতটুকুতে সীমিত। আর কোনো হকুক নেই, একে অপরের প্রাপ্য নেই, অধিকার নেই। স্বামী যেমন তেমন স্ত্রী। শুধু মহিলাদের দোষ দেব না, মহিলা স্বামী আসলো বাইরে থেকে, ও মোবাইল নিয়ে ব্যস্ত আছে, হয়তো পানি রাখা আছে, ও তো জানে যে কোনখানে পানি রাখা আছে। ওর কাপড় চোপড় রাখা আছে, ও তো জানে যে অমুক জায়গায় ওর কাপড় চোপড় রাখা আছে, ও কাপড় বদলাবে। খাবার দাবার রাখা আছে, এমনও খাবার দাবারও পরিবেশন করে না অনেকে, ও তো জানে যে ওইখানে কিচেনে খাবার রেডি আছে। আবার স্বামীরাও মাশাআল্লাহ কম না, এরাও পুরুষরা ইল্লা মাশাআল্লাহ তাদের সংখ্যা খুবই কম ভালো মানুষের। সারাদিন থাকলো না, আসলো সারাদিন পরে একটু সময় দেবে স্ত্রীকে, কথা বলবে না, এসে হয় টিভি চালিয়ে দিল, না হলে আবার টিপি করছে। ওর হিসাব নিকা সারাদিনও শেষ হয়নি, ও দুনিয়ায় চলছে ওর। আর এই করতে 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 খেয়ে দেও লম্বা হয়ে আবার ওই মোবাইল টিপি করতে করতেই ঘুমিয়ে গেল। না দোয়া, না জিকির আজকার, না স্বামী স্ত্রীর মাঝে কোনো রকমের বিনোদন, না কোনো গল্প আলাপ আলোচনা, কিচ্ছু নেই। এ হচ্ছে আজকাল অধিকাংশ লোকের দাম্পত্য জীবন। কি করে শান্তি আসবে? না মানসিক শান্তি রয়েছে, না শারীরিক শান্তি রয়েছে, কোনো শান্তি নেই। পয়সাতে কোনোদিন শান্তি দিতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে সালাফদের সার্বিক জীবন অনুসরণে তৌফিক দান করেন। আমাদের মা বোনদেরকে, আমাদেরকে ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিন বোঝার এবং দিনের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন। বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালা, তিনি বলছেন কুনতু উরাজ্জিলু রাসা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চিরুনি করে দিতাম। ওয়া আনা হায়েজুম, এমন সময় যখন আমি ঋতুবতী থাকতাম, মাসিক অবস্থায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাথার কি করে দিতাম? চিরুনি করে দিতাম। শুধু তাই নয়, বাড়িতে নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইতিকাফ অবস্থায় থাকতেন, আসছে হাদিস। আর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষ মসজিদের সাথে লাগা।
মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ঋতুবতী অবস্থায় নিজের কক্ষে থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার একটু বাড়িয়ে দিতেন, মা আয়েশা হাত বাড়িয়ে দিতেন আর চিরুনি করে দিতেন। হাত, তাহলে ঋতুবতী অবস্থায় হাত মসজিদের ভিতরে ঢুকছে, কোনো অসুবিধা নেই। ইন্না হাইদাতাকে লাইসাত ফি ইয়াদিক, তোমার মাসিক তোমার হাতে লেগে নেই, কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাওয়েলিনিল খুমরা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা তুমি ওই যে পাটিটা মসজিদে আছে ওইটা দাও তো একটু, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো ঋতুবতী অবস্থায় আছি, আমাকে আমি মসজিদে আপনাকে পাটি কেমন করে চাটাইটা দেবো? মানে তোমার হাতে হাইজ লেগে আছে, মাসিক লেগে আছে, তুমি হাত বাড়িয়ে ওখান থেকে নিয়ে দিয়ে দাও। কথা বোঝা গেছে না? জি, দিন এত সহজ। 296 নম্বর হাদিস, উরওয়া বলছেন রাহমাতুল্লাহ আলাইহি আন্নাহু সুইলা, তাকে জিজ্ঞাসা করা হয়, এ উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি তিনিও 7 জন যে প্রখ্যাত তাবেঈনদের জামানার ফুকাহা ছিলেন, আমি অনেক সময় তাদের কথা বলেছি আপনাদেরকে, তাদের একজন ছিলেন উরওয়া ইবনে জুবাইর। হুম ওবায়দুল্লাহ, উরওয়া, কাসিম, সুলাইমান, আবু বকর, সুলাইমান আবু বকরিন, হ্যাঁ হ্যাঁ, হুম ওবায়দুল্লাহ, হ্যাঁ উরওয়াত, কাসেমু, সাঈদুন, আবু বকরিন, সুলাইমান, খারেজা। জি, কবিতা একটি আছে, ইজা কিলা মান ফিল ইলমি সাবআতু আবহরি, যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে এলমের সাগর কারা ছিলেন তাবেঈনদের আমলে, ফাকুল, তখন তুমি উত্তরে বলো হুম ওবায়দুল্লাহ, ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা বিন মাসউদ, সাঈদুন, ওবায়দুল্লাহ, হুম ওবায়দুল্লাহ, উরওয়া, এ উরওয়া ইবনে জুবাইর, হ্যাঁ, কাসিম বিন মুহাম্মদ বিন আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, হ্যাঁ, পোতা, নাতি, ছেলের ঘরের। আর সাঈদুন, সাঈদুল মুসাইয়্যিব, আবু বকরিন, হ্যাঁ, সুলাইমান, সুলাইমান আসার, ও খারিজা, খারিজ ইবনে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 7 জন বড় বড় ইমাম, আলেম, ফোকাহা ছিলেন সাহাবায়ে কেরামদের জামানায়। তারা সাহাবায়ে কেরামদের এলমগুলি তাবেঈনদের পর্যন্ত পৌঁছিয়েছেন, বা তাদের চাইতে যারা জুনিয়র তাবেঈন ছিলেন, তারা জুনিয়র তাবেঈনরা এই সিনিয়র 7 জন তাবেঈন থেকে এলেম হাসিল করেছেন। আর তারপরে এই এলেমগুলি তখন ইমাম মালিকের কাছে পৌঁছেছে, ইমাম আবু হানিফার কাছে পৌঁছেছে, অন্য আইম্মায়ে কেরামদের কাছে পৌঁছেছে। এইভাবে এলেম পৌঁছেছে, পরম্পরা। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করা হয়, আন্নাহু সুইলা, জিজ্ঞেস, আতাখদুমুনিল হায়েজু, ঋতুবতী মহিলা কি আমার খেদমত করতে পারবে? ঋতু অবস্থায় খেদমত করতে পারবে, মানে আমার স্ত্রী। আও তাদনু মিন্নিল মারআতু ওয়াহিয়া জুনুবুন, অথবা গোসল ফরজ অবস্থায়, হ্যাঁ, সহবাস হয়েছে আর তারপর গোসল এই অবস্থায় কি আমার স্ত্রী আমার কাছাকাছি হতে পারবে, আমার সংসর্গে আসতে পারবে, কাছাকাছি, গায়ে গা লাগানো ইত্যাদি এসব। ফাকাল উরওয়া, বলেন কুল্লু যালিকা আলাইয়া হাইয়্যিন, এই সমস্ত কিছু আমার কাছে সহজ, মানে সবগুলি জায়েজ, কোনো ব্যাপার না। আবার বলি কোনো ব্যাপার না, ঠিক বললেন যে কুল্লু যালিকা আলাইয়া হাইয়্যিন, আমার জন্য এই সমস্ত বিষয়গুলি সহজ বিষয়, মানে সবগুলি জায়েজ। কুল্লু যালিকা তাখদুমুনি, আর এই সমস্ত অবস্থায় আমার খেদমত করতে পারে আমার স্ত্রী, মাসিক অবস্থায় খেদমত করতে পারে, গোসল ফরজ আছে খেদমত করতে পারে। তাহলে আবার বলছি, গত সপ্তাহে বলেছি যে গোসল ফরজ আছে, স্বামী স্ত্রীর সহবাস হয়েছে, আর আমাদের সে শাশুড়িরা বৌমাকে কিচেনে ঢুকতে দেবেন না, হ্যাঁ, ভাত খুলতে দেবেন না, পাকশাক করতে দেবেন না, আর উঠানে চলাফেরা করতে দেবেন না, আর কি যে তারা গরম হয়, কি যে তারা অত্যাচার চালায় মানসিক, আর তাদের অশ্লীল কথা। জি, এসব অনেক জাহিল মহিলারা আমাদের সমাজে করতো, মনে করে যে নাপাক হওয়ার সাথে সাথে কী করতে হবে, গোসল করতে হবে, অথচ উজু করে নিলে সবচাইতে ভালো। আর কেউ যদি উজু নাও করে তবুও আগামী সময়, কিসের, সালাতের সময় আসা পর্যন্ত, নামাজের সময় আসা পর্যন্ত বিলম্ব করতে পারে গোসলে। ওয়ালাইসা আলা আহাদিন ফি যালিকা বাস, কারো জন্য কোনো আপত্তি নেই এতে, শুধু আমার নয়, যে কোনো ব্যক্তি তার স্ত্রী মাসিক অবস্থায় খেদমত করতে পারে, অথবা গোসল ফরজ হয়ে আছে এই অবস্থায় খেদমত করতে পারে। আখবারাতনি আয়েশা, এখন দলিল বলছেন, দলিল কি বলছেন, আমাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানিয়েছেন, আন্নাহা কানাত তুরাজ্জিলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হায়েদ,
তিনি ঋতুবতী অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিথি করে দিতেন, চুল আঁচড়িয়ে দিতেন। ওয়া রাসূলুল্লাহ হিনা ইযিন মুজাওয়িরুন ফিল মসজিদ, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ অবস্থায় থাকতেন। মুজাওয়ির মানে মুতাকিফ, জাওয়ারা ইউজাওয়ির মানে প্রতিবেশী হওয়া, মসজিদের প্রতিবেশী বা মসজিদ অবস্থানকারী, অবস্থান করা। এখান থেকে যার মানে প্রতিবেশী বা জিরান, বহুবচন। ইউদনি লাহার আসা, কেমনভাবে? মসজিদে ঢুকে যেতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মাথাটি কি করতেন? কাছে করে দিতেন। ওয়াহিয়া ফি হুজরাতিহা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন তার নিজ কক্ষে হতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের কক্ষগুলি একবারে লাইন ধরে মসজিদে নববীর যখন কিবলামুখী হয়ে দাঁড়াবেন তখন বাম দিকে লাইন ধরে 9টা কক্ষ তৈরি করা ছিল, ছোট্ট ছোট্ট, একটা করে রুম, ছোট্ট, সেই যুগের ছোট্ট রুম, 2 জন মানুষ ঘুমাতে পারবে, তার বেশি না। এই জন্য বিছানা বিছিয়ে দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাতে উঠতেন মা আয়েশার কক্ষে, তো সিজদা করার জায়গা হইতো না। তাহলে কত ছোট রুম ছিল, কত ছোট রুম ছিল। তখন কি করতেন? মা আয়েশা পা লম্বা করে থাকতেন, কারণ অনেকক্ষণ লম্বা তিনি তেলাওয়াত করবেন, লম্বা রুকু সিজদা করবেন, তো লম্বা তেলাওয়াত, ততক্ষণ পর্যন্ত পা গুটিয়ে কতক্ষণ রাখা যায়, পা লম্বা রাখতেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার সময় হইতো, তো সিজদায় গেলে কি করতেন? তখন একটু তাকে ইশারা করতেন, হ্যাঁ, তার পায়ে হাত দিলে বুঝতে পারতেন যে এখন সিজদায় যাবে, তো আমাকে পাটা কি করতে হবে? গুটিয়ে নিতে হবে। জি, তখন পা গুটিয়ে নিতেন। জি, এই ছিল সাদা সেদা জীবন, কিন্তু তাতে ছিল শান্তি, দাম্পত্য জীবনে সুখ শান্তি ছিল। এক সময় আমাদের বাপদাদারা খড়ের বাড়িতেও বাস করেছে, অনেকে দেখেছেন, তাই না? কিন্তু খুব শান্তি। আজকালকার আপনার যে আপনি স্বামী স্ত্রী জীবনে যতটা শান্তি, তার চেয়ে অনেক শান্তিতে তারা ছিল। তারা ডাল ভাত, শুকনো রুটি খেয়ে, লবণ রুটি খেয়ে, লবণ ভাত খেয়ে, মাড় ভাত খেয়ে অনেক সুখে শান্তিতে ছিল। জি, আর এখন মানসিক অশান্তির শেষ নেই, কারণ মনের চাহিদা অনেক বেশি বেড়ে গেছে। মানুষের মনের চাহিদা যদি বেশি বাড়িয়ে দেয় তাহলে তার মন ভরানো যাবে না। জি, জাহান্নাম ছাড়া বা মাটি ছাড়া, দুনিয়ায় মাটি আর আখেরাতে জাহান্নাম। দুনিয়ায় মাটি এই জন্য বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তানকে যদি একটা মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, তো বা 2টো মাঠ ভর্তি, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিন মাল, 2টো মাঠ ভর্তি ভরপুর একবারে স্বর্ণের পাহাড় যদি দেওয়া হয়, তো কি করবে? বলে যথেষ্ট। লাবতাগা সালেসান, তৃতীয় মাঠ চাইবে যে আরও যদি হইতো। তাহলে কেমন করে পেট ভরবে? বলছে ওয়ালা ইয়ামলা জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, মাটি দিয়ে ভর্তি হবে। কবরে গেলে জি ভরে যাবে, কবরে গেলে ভালো মন ভরে যাবে, যা পাওয়ার তখন সেমন পেয়ে গেছে। আফজা ইলা মাকাদ্দাম, যা করে এসছে পেয়ে গেছে, এখন উচিত শাস্তি। যে দুনিয়াদার তার আখেরাতে জাহান্নাম পেট ভরাবে, হ্যাঁ, জি ভরিয়ে দিবে। আল্লাহ হেফাজত করো বলে আলামিন আমাদের। কি বলছিলাম? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিবিদের কক্ষগুলি লাইন ধরে ছিল, যে বাম দিকে, খেয়াল করবেন, রওজায় দাঁড়িয়েছেন না সালাত আদায় করার জন্য রওজায়, তো রওজায় দাঁড়ালে, প্রথম দিয়ে রওজায় দাঁড়ালে বাম হাতে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আবু বকর, ওমর, 3 জনের যে কবর রয়েছে, তো এটা হচ্ছে কার কক্ষ? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষ। আর তারপরে তখন অন্য বিবিদের কক্ষ, একসাথে 9 বিবি থেকেছেন, একসাথে 11 জন একত্রিত হননি, 2 জন আগে ইন্তেকাল করেছেন যেহেতু, সেই জন্য এই 9 বিবির 9টা কক্ষ ছিল বাম দিকে। বাম দিকে যতদূর মধ্যে এই যে কক্ষ ছিল, দেখেন এই জন্য মহিলা সেকশনটা বাম দিকে, দেখছেন না, তার পাশেই কিন্তু মহিলা সেকশন। তো ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের যে এইভাবে কক্ষগুলি চলে গেছে, ওই দিকে মহিলা সেকশনটা আছে, মহিলারা ওই দিক দিয়েই এই রওজাতে তাদেরকে ঢুকানো হয়। জি, এই ছিল হাদিস। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা কাছে করে দিতেন মা আয়েশার, ওয়াহিয়া ফি হুজরা, তিনি তার কক্ষে হতেন, ফাতুরাজ্জিলু, আর তিনি চিরুনি করে দিতেন, ওয়াহিয়া হায়জ, ঋতুবতী অবস্থায়। এসব জায়েজ। তাহলে বোঝা গেল যে যখন মাথা ধুয়ে দেওয়া জায়েজ, মাসিক অবস্থায় এইরকমই চিরুনি করে দেওয়া জায়েজ, তাহলে স্বামীর অন্যান্য খেদমত করাও জায়েজ। তাহলে খাবার পরিবেশন করা জায়েজ, খাবার পাকানো জায়েজ, বাড়ি ঘর ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা যায়, সব জায়েজ। কাপড় চোপড় পরিষ্কার করা যায় নাপাক অবস্থায়, ব্যাস
একটি কথা সবসময় মনে রাখতে হবে যে সলাতের সময় আসলে আর বিলম্ব করা চলবে না। এমনকি এর আগে বলেছি সাহারি খাওয়া যায় নাপাক অবস্থায়, ফরজ গোসল হয়ে আছে সহবাসের অথবা স্বপ্নদোষীর, আর দেখছেন যে এখন যদি গোসল করতে যাই তো সাহারি খেতে পাবো না, কী করবেন? আগে সাহারি খেয়ে নেন। মাসিক ঋতু এখন দেখছে আর নেই, কিন্তু এখন যদি গোসল করতে লাগি তাহলে সাহারি খেতে পাবো না, কি করবে? হ্যাঁ জি, অন্তরে নিয়ত করবে এবং সাহারি খেয়ে নিবি, আর তারপরে আজান হলো, আজান একামতের মাঝখানে গোসল করবে। মহিলাদের জন্য জামাতে নেই, সুতরাং একামত হয়ে যাওয়ার পর ওয়াক্ত থাকলে হলো, ওয়াক্ত থাকতে ফজরের সালাত পড়বে। এইভাবে জি। 3 নম্বর অধ্যায় বলছে বাবু কিরাতির রাজুলি ফি হাজরি ইমরাত ওয়া হিয়া হায়েজ। এই অধ্যায় হচ্ছে কোনো পুরুষ যদি নিজ স্ত্রীর কোলে মাথা দিয়ে কোরআন তেলাওয়াত করে অথচ তার স্ত্রী ঋতুবতী অবস্থায়, মাসিক অবস্থায় রয়েছে, তো জায়েজ কি না? হাদিস প্রমাণ করবে। বলছে ওয়াকান আবু ওয়াইল ইউরসিলু খাদিমাহু, আবু ওয়াইল রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার খাদেমকে মানে খাদেম শব্দটি শুধু পুরুষের ক্ষেত্রে নয়, খাদেম যেমন দাসকে বলা হয় তেমনি খাদেম দাসীকে বলা হয়। খাদেম যেমন দাসকে বলা হয় তেমন খাদেম দাসীকে বলা হয়। এখানে একটি খাদেম শব্দটি যখন আসলো তখন মনে পড়লো একটি পরিভাষা। এখানে যারা ঘরের কাজ করে, যে পেশাটা ঘরের কাজে রয়েছে সেটাকে কি বলে জানেন? আমেল মানজেলি। আর যারা হাউস ড্রাইভার তাদের কি বলে? সাই খাস। জি হ্যাঁ, কুয়েতে এই সাই খাস আর আমেল মানজেলি নেই, খাদেম এই পরিভাষা আছে। খাদেম যারা ঘরের কাজ করে, সে ড্রাইভিং করুক অথবা আপনার বাড়ির কাজ করুক, ওকে কি বলে? খাদেম বলে একটা পেশা ওখানে মেহনত আছে। তো খাদেম যেমন পুরুষ, যদিও এটি মোজাক্কার শব্দ, কিন্তু এখানে মহিলার ক্ষেত্রে তার দাসীকে পাঠাতো ওয়াহিয়া হাইজ, ঋতুবতী অবস্থায় থাকতো। সেই মহিলা ঋতুবতী অবস্থায় সেই দাসী থাকতো, তখন তাকে পাঠাতো কার কাছে? এলা আবু রাজিনের কাছে। তিনি একজন কারি এবং প্রখ্যাত ইমাম ছিলেন, তার কাছে রহমতুল্লাহ, তার কাছে পাঠাতে লেতা আতিয়াহ বিল মুসহাফে, মুসহাফ নিয়ে আসার জন্য। তখনকার যুগে মুসহাফ, হয়তো কাগজের যুগ ছিল না, কাগজ শুরু হয়েছে বাদশাহ হারুন রশিদ বা এই আব্বাসী আমলে প্রথম কাগজ শুরু হয়েছে। তার আগ পর্যন্ত মানুষ কোরআন লিখে রাখতো বা কিছু লিখতো, পাণ্ডুলিপি কিসে থাকতো? হ্যাঁ, চামড়ায়, আর না হলে গাছের বাকলে, না হলে পাথরে। তো মুসহাফ কোরআনে কারীম এত মানে সহজ ছিল না যে যার তার কাছে কোরআনে কারীম, যত আল্লাহ সহজ করে দিয়েছেন এখন সুবহানাল্লাহ, মোবাইলে কোরআনে কারীম। মুসহাফ নিয়ে আসার জন্য পাঠাতেন আবু ওয়াইল। ফাতুমসে কোহবে এলাকাতিহি, কিন্তু এই দাসী তো নাপাক অবস্থায় থাকতো, মাসিক রীতি অবস্থায়, কেমন করে কোরআন নিয়ে আসবে? তখন সে সেটাকে ধরে নিয়ে আসতো সেই কোরআনে কারীমের যে জুবদান রয়েছে বা কভার রয়েছে সেটার ফিতা ধরে, এলাকা। এই জন্য হাঙ্গারকে আজকাল আরবিতে কি বলা হয় জানেন? আল্লাকা বলা হয়। আল্লাহ মানে লটকানো, ঝুলানো। তো একসময় কোরআনে কারীম আমাদের জন্য কেনাটা, আমরা ছোটোকালে দেখেছি কোরআনে কারীম কেনাটা গরিবদের জন্য খুব কষ্টকর ছিল। আর যারাও মধ্যম শ্রেণীর, যারা আর্থিক দিক থেকে, তারা একটা কোরআন কিনে ওই ছেলেও পড়লো, তারপর আরও কয়েক ছেলে হয়তো ওইটি কোরআন নিয়ে পড়ছে। আজকাল এক ছেলে কয়েকটা কোরআন ওর জন্য লাগছে, একটা শেষ করলো ও ছিঁড়ে ফেলে দিল, তারপর আরেকটা নিয়ে আসতে হলো, আরেকটা নিয়ে আসতে হলো, করছে না? তখনকার যে কোরআন দেখেছেন, কোরআনের উপর একটা কভার, হ্যাঁ, বাঙালি সমাজে দেখুন এখনও মনে হয় কোথাও কোথাও আছে, জুবদান বলে বা জুজদান বলে কোন এলাকায়, আমাদের আঞ্চলিক ভাষায় জুজদান বলে, জুবদান লেখকরা লিখেছেন। তা কভারে ঢুকিয়ে দিয়ে তারপর ফিতা দিয়ে মুড়িয়ে রেখে দিল। দেখেছেন না? দেখেন নাই? দেখেছেন, তাহলে মাশাআল্লাহ। এদেশে দেখতে পাবেন না, কিন্তু দেশে পাবেন। জি, তো এটাকে এইভাবে ধরে নিয়ে আসতে, তার মানে যদি সরাসরি কোরআনকে স্পর্শ না করে বড় নাপাকির অবস্থায়, তাহলে বহন করতে পারে, ব্যাগে কোরআনে কারীম রেখে নিয়ে আসতে পারে। জি হ্যাঁ, এবং হাতে মোজা দিয়ে আড়াল করে স্পর্শ করতে পারে। সরাসরি নাপাক ব্যক্তি স্পর্শ করবেন না, এটা নিষেধ।
297 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন মনসুর বিন সাফিয়া আন্না উম্মাহু হাদ্দাসাতহু। এই সাফিয়ার ছেলে মনসুর, তার মা তাকে হাদিস বর্ণনা করেছেন। তারা মায়ের কাছ থেকে এলেম শিখতো তাহলে সালাফদের যুগে, সাহাবায়ে কেরাম তাবেঈনদের যুগে, যেই মায়েরাও সেই যুগের ফাকিহা আলেমা হইতো, ছেলে মেয়েদেরকে দিন শেখাইতো, হাদিস বর্ণনা করতো। তার মা তাকে হাদিস বর্ণনা করেছে, কারণ তার মা আয়েশার কাছে সহজে শিখতে পেরেছে, মহিলার কাছে। বলছেন কি বর্ণনা করেছেন? আন্না আয়েশা তাহাদ্দাসাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে বর্ণনা করেছেন, মানে তার মাকে, মনসুরের মা সাফিয়াকে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াত্তাকিউ ফি হাজরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে হেলান দিয়ে থাকতেন। ওয়ানা হাইজুন, এমন সময় যখন আমি ঋতুবতী হইতাম। সুম্মা ইয়াকরাউল কোরআন, তারপরে হেলান দিয়েই কোরআনে কারীম কি করতেন? তেলাওয়াত করতেন। তো কোনো স্বামী তার স্ত্রীর রানের উপর মাথা দিয়ে কোরআন তেলাওয়াত করে কোলে, মানে রানের উপর মাথা দিয়ে, যেটা মাসিক ঋতু যেখান থেকে নির্গত হচ্ছে সেটার কাছাকাছি, একেবারে নাপাক স্থান যেটা, সে তার কাছাকাছি, সেইখানে মাথা রেখে কোরআনে কারীম তেলাওয়াত করছে, এটা আপত্তিকর নয়। জি, এই জন্য বিষয়টি স্পষ্ট করা জরুরি, কারণ অনেকে এটা মনে করতো এটা কেমন কথা হইলো যে এইখান দিয়ে নাপাক নির্গত হচ্ছে আর ওখানে মাথা দিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করবে, এটা ঠিক না। বলতে পারতো না কেউ, প্রমাণ হয়ে গেল যে না জায়েজ, অসুবিধা নেই। জি, 4 নম্বর অধ্যায় বলছে বাবু মান সাম্মান নেফাসা হাইজান। এই অধ্যায় হচ্ছে যে কেউ যদি মাসিক ঋতু হাইজকে নেফাস বলে তো বলা জায়েজ কিনা ভাষাগত দিক থেকে। আগের হাদিসটা আসছে, এর আগে আসলো না, আনোফেস্তে, তোমাকে নেফাস চলে এসছে মানে হাইজ চলে এসছে। 298 নম্বর হাদিস। আবু সালমা বর্ণনা করছেন আন্না জাইনাব বিনতা উম্মে সালমার মেয়ে জাইনাব হাদ্দাসা, তাকে বর্ণনা করেছে আন্না উম্মে সালমা হাদ্দাসা থা, যে উম্মে সালমা তার মা তাকে বর্ণনা করেছেন। কালা, তিনি বলেন, বাইনা আনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মে সালমা, বলছে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম মুত্তাজিআতুন, শুয়েছিলেন, স্বামী স্ত্রী এক বিছানায় শুয়েছিলেন। ফি খামিসাতিন, বরং একই চাদরে। এই জন্য স্বামী স্ত্রী একমাত্র এক চাদরে শুইবে, আর অন্য কারো সাথে এক চাদরে শুইবে না। এই মাসআলা আমাদের বাঙালি জাতির অনেকে জানেন না, আর অনেকে জানার ধার ধারে না, অনেকে জানলো আমল করে না। 2 ভাই এক ল্যাপে এক কম্বলে শুয়ে আছে, করছে না? হ্যাঁ, তারপরে 2 বোন 3 বোন একসাথে শুয়ে আছে। না, এরকমটা ঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি রয়েছে? 10 বছর বয়স হলে যেমন চাপ সৃষ্টি করে প্রয়োজন হলে মার দিতে যেতে হয় সালাত পড়াইবার জন্য, তাহলে ওয়াজরেবুহুম আলাইহিম আবনাউ 10 শ্রেণী, 10 বছর হলে মার দিয়ে নামাজ পড়াও। মার দাও মানে প্রথমেই মার দেওয়া নয়, যদি দুষ্টামি করে তাহলে, পড়তে না চায় তাহলে একটু ভয় দেখাইতে হবে আদর দেওয়ার জন্য। কিন্তু মারের প্রয়োজন অধিকাংশ ক্ষেত্রে হয় না। 7 বছর থেকে যদি নিয়মিত শুরু করে থাকেন ট্রেনিং করাতে, তাহলে আর মার দেওয়ার প্রয়োজন হয়তো হবে না। কিন্তু কিছু বাঁকা আছে, সেই বাঁকাগুলিকে সোজা করার জন্য একটু হয়তো চাপ লাগবে, সেই জন্য ওটা বলা হয়েছে। আর কি বলেছেন? ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, যখন 10 বছর বয়স হয়ে যাবে তখন তাদের বিছানাগুলি পৃথক পৃথক করে দাও। জি, মা ছেলে হইল, মা আর 12 বছর 14 বছরের ছেলে একসাথে শুয়ে থাকছে। হ্যাঁ, বাপ 14-15 বছরের ছেলে নিয়ে শুয়ে থাকছে না। খালাতো ভাই মামাতো ভাই, মামাদের বাড়িতে গিয়ে মামাতো ভাইদের সাথে, খালাতো ভাইদের সাথে, ফুফুর বাড়ি ফুফাতো ভাইদের সাথে একই কম্বলে একই শীতকালে 2-3 ভাই শুয়ে আছে, না জায়েজ কাজগুলো। কি জন্য 10 বছর থেকে? কারণ 10 বছর থেকে নিয়ে 15, 18, 20 এই বয়সগুলি এমন একটা বয়স, যেই বয়সগুলিতে দিনের তেমন জ্ঞান থাকে না, আল্লাহর ভয় ভীতি থাকে না। কিছু দিনের জ্ঞান থাকলেও ওইভাবে থাকে না, তারপরে ওই ভয় ভীতিটা থাকে না। এখন উঠতি বয়স, এই সময়টাই যদি এইভাবে সয়, তাহলে চারিত্রিক পদস্খলনের কি রয়েছে? আশঙ্কা রয়েছে। সেই জন্য এই আশঙ্কা মুক্ত রাখতে হবে। এই সন্দেহ নয়, মোটেই নয়, এটা হচ্ছে ভালো তরবিয়ত, ভালো তরবিয়ত।
এই জন্য আরব দেশগুলিতে যদি আরবদের বাড়িতে যান, প্রত্যেকের সেপারেট কিন্তু সিঙ্গেল খাট আছে। যাদের বিয়ে শাদী হয়নি কি সিঙ্গেল খাট আছে। কিন্তু আমাদের দেশে সিঙ্গেল খাটের প্রচলন খুব কম। বড় বড় খাট, এই পালং খাট আর বড় বড় চকি আর বড় বড় আপনার ওই সব খাট, দামি দামি খাট, আর ওতে একসাথে 3জন 4জন শুইতে পারবে। আর একই চাদরে মোটেই ঠিক নয়। তো বলছেন যে শুয়েছিলাম আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফি খামিসাতিন, একটি চাদরে। হিজতো, হঠাৎ করে আমার মাসিক চলে এসছে। ভাবলেন যে আমি নবীর সাথে শুয়ে থাকবো এই অবস্থায়। ফানসালালতু, চুপ করে আমি বেরিয়ে পড়লাম, চুপ করে কম্বল বা চাদরের তলা থেকে বেরিয়ে পড়লাম। ফাখাযতু সিয়াবা হাইজ, তারপরে আমার মাসিকের কাপড় আমি পরিধান করলাম। তাহলে বোঝা গেল যে মাসিক চলে আসলে তাদের কাপড় তো আর বেশি ছিল না, তো একটা কাপড় ভালো পাক পবিত্র কাপড় রাখতেন যে ওটা দিয়ে সবসময় যাতে সলাত আদায় করা যায়। আর মাসিকের কাপড় যেগুলো হয়তো পুরনো টুরনো হয়ে আছে, ওই ধরনের কাপড়, ওই কাপড়টা পরে তখন মাসিক অবস্থায় থাকতেন। ফাঁকা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টের পেলেন যে ও তো চট করে বিছান থেকে সরে পড়লো, আর নফেস্তে, কী ব্যাপার তোমার কি মাসিক হয়ে গেছে? এই যে নেফাস বললেন মাসিক কি? কুল, তো তখন আমি বললাম, উম্মে সালামা বলছেন রাদিয়াল্লাহু আনহা, নাম হ্যাঁ, ফাদাআনি, বললেন যে এসো এসো এসো, ডাকলেন। মাসিক চলে এসছে, যাও যাও তোমার বিছানা আলাদা করো, তুমি আমার কাছে থাকবে না, এরকম করলেন না। ফাদাআনি, আমাকে ডাকলেন। ফাত্তাজাতু মাহফিল খামিলা, সেই একই চাদরে আমি তার সাথে শুয়ে পড়লাম। জি, এ হচ্ছে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার বক্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যা ঘরে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে ঘটেছে, এই মাসাইলগুলি যদি উম্মাহাতুল মুমিনরা না বয়ান করতেন তাহলে কি আমাদের কাছে আসতো এই মাসাইলগুলি? তাহলে কত জরুরি ছিল। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বিবিগণ থেকে সাহাবীরাও পর্দার আড়াল থেকে দিন শিখেছেন। এটার মানেই নাই যে আজকাল শখ করে সহশিক্ষা আর লেডি লেকচারার, লেডি টিচার, মহিলা টিচার আর পুরুষদেরকে যুবকদেরকে পড়াবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, এটার বৈধতা প্রমাণ করে না, মোটেই জায়েজ না এটা। বোঝা গেছে? কারণ বিকল্প আমাদের কাছে আছে, বরং উত্তম বিকল্প আছে। ছেলেদের রোজগার বেশি প্রয়োজন। কারণ একটা ছেলে, একটা পুরুষ যদি রোজগার করে, চাকরি পায় একটা, তাহলে সেই ব্যক্তি তার বাপ মা থেকে শুরু করে ভাই বোন ইত্যাদি অনেকের ভরণ পোষণের দায়িত্ব নেবে। কিন্তু কোনো মহিলা, ইল্লা মাশাআল্লাহ, হাজার একটা পাবেন না, কোন মহিলা এমন আছে যে সে চাকরি পেয়ে সারা জীবন তার বাপ মাকে দেখলো, ভাই বোনকে দেখলো, আর এই করলো সেই করলো। কোথায়? বিয়ে হওয়ার আগে থেকে হিসাব কষা শুরু করেছে, আমি তো অন্য সংসারে যাব। আমি মেয়েদের ক্ষেত্রে আমি অবিচার করতে চাই না, কিন্তু হক কথা বলছি। মেয়েদের তুলনায় ছেলেদের চাকরির বেশি প্রয়োজন, ছেলেদের কর্মসংস্থানের বেশি প্রয়োজন, এবং তাতে দেশের সর্বস্তর আর্থিক সমস্যার এবং সার্বিক সমস্যার সমাধান বেশি হবে। তারপরে যদি এইরকম ভ্যাকেন্সি থাকে, সুযোগ সুবিধা থাকে, আর সেখানে সেপারেট ব্যবস্থা থাকে, সেখানে মহিলাদের চাকরি করার, যেখানে পুরুষদের সাথে একাকার হয়ে যাবে না, তাহলে মহিলাদের চাকরি করা কোনো দোষণীয় নয়। কিন্তু পুরুষদের সাথে একাকার হয়ে এরকম হারাম যেন আমাদের এই আচরণগুলি না হয়ে থাকে, যেগুলির কুপরিণাম স্বরূপ আজকাল সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন যে অহরহ জেনা ব্যভিচার হচ্ছে, অহরহ বিবাহিত অবিবাহিতা অন্যের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, আর কত রকমের যে অশ্লীলতা হচ্ছে। আল্লাহ হেফাজত করে এইসব থেকে। জি, এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।